আমরা কি জানি রাষ্ট্র বিরোধী অপরাধগুলো কি কি, কিংবা কোন কোন অপরাধের সাথে জড়িত থাকলে তা রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে এবং এগুলোর শাস্তি সম্পর্কে আমাদেরকে কি জানা আছে? চলুন আমরা দণ্ডবিধি থেকে কয়েকটি উল্লেখযোগ্য রাষ্ট্রবিরোধী অপরাধ সম্পর্কে জেনে নিই এবং সেই অপরাধগুলো করলে কি শাস্তি প্রদান করা হয় সেই সম্পর্কে একটু জেনে নিই। দণ্ডবিধি 1860-এর 121 ধারা অনুসারে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অথবা যুদ্ধ ঘোষণার উদ্যোগ নেয় কিংবা যুদ্ধ ঘোষণায় সহায়তা করে, তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ডে কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। 121 ক ধারাতে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্রে লিপ্ত হয় বা যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র করে, তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে অথবা 10 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। 122 ধারাতে আবার উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে বা যুদ্ধ করার জন্য অস্ত্রশস্ত্র সংগ্রহ করে থাকে, তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এবার আসি খুব গুরুত্বপূর্ণ একটি ধারা, দণ্ডবিধির 124 ক ধারাতে। দণ্ডবিধির 124 ক ধারাতে উল্লেখ রয়েছে, যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত থাকে তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড বা 3 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে অথবা শুধুমাত্র অর্থদণ্ডেও দণ্ডিত করা যেতে পারে।